হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। অবশেষে স্যামসাং বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি M51। হ্যাঁ, অবশ্যই প্রশংসনীয় একটা ব্যাপার, কারণ স্যামসাং এই ফোনটাকে বাংলাদেশের বাজারে লঞ্চ করছে। যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলতে হবে, কিন্তু যেটা খারাপ সেটার জন্য নিন্দা করতে আমরা দ্বিধাবোধ করি না। কারণ আমাদের স্যামসাংয়ের দুটো ফোন এক্সট্রা বিক্রি হলে কোনো লাভ নেই, আবার দুটো ফোন কম বিক্রি হলেও কিন্তু আমাদের লাভ নেই বা ক্ষতিও নেই। তবে ক্ষতি আছে আপনারা যদি কোনো রকম ভুল ডিসিশন নেয়, আপনারা যদি আপনাদের কষ্টার্জিত উপার্জন নষ্ট করেন। আমি যখন স্যামসাং গ্যালাক্সি M51 এর রিভিউ করেছিলাম, আনবক্সিং করেছিলাম, সেখানে বলেছিলাম স্যামসাং গ্যালাক্সি M51 25,000 টাকার প্রাইস রেঞ্জে সব থেকে বেস্ট ক্যামেরা ফোন লেগেছে। এছাড়াও স্যামসাং সেখানে দিয়েছে এক্সিনোস প্রসেসরকে মুছে ফেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। অবশ্যই একটা ভালো কোয়ালিটির প্রসেসর, গেমিং পারফরমেন্স ভালো ছিল, আমি রেকমেন্ড করেছিলাম। কিন্তু আজকে সেই চেয়ারে বসেই আমি কিন্তু এই ফোনটাকে রেকমেন্ড করতে পারছি না বাংলাদেশের ভাই বা বাংলাদেশের বন্ধুদের জন্য। কেন আমি এমনটা বলছি? সমস্ত স্যামসাংয়ের দুর্নীতিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। বলে দিই, স্যামসাং গ্যালাক্সি M51 বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল, এবং সেই আনঅফিসিয়াল ফোনটা আপনাকে কিনতে গেলে খরচ করতে হবে 29,500 টাকা এর বেস ভ্যারিয়েন্ট। হ্যাঁ, আর বাংলাদেশের সরকার যেহেতু বলছে আনঅফিসিয়াল ফোন ব্যান করে দেবে, আনঅফিসিয়াল ফোনে নেটওয়ার্ক সিস্টেম বন্ধ হয়ে যাবে, তাই জন্য অনেকেই এখন আনঅফিসিয়াল ফোন কেনার কিন্তু ভরসা পাচ্ছেন না। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে স্যামসাং বাংলাদেশ অফিসিয়াল। হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেছি, তারপরেও অতি আশ্চর্য হয়ে গেছি, কারণ স্যামসাং অফিসিয়ালি এই ফোনটাকে বাংলাদেশের বাজারে লঞ্চ করতে চলেছে 36,000 টাকার আশেপাশে, এবং কিছু অফারে এই ফোনটা পাওয়া যাবে 33,500 টাকায়। কেন কিনবেন বলুন তো? আমরা তো রেডমি 9 ফোনটাকেও ভালো ফোন বলি, তবে সেটার প্রাইস পয়েন্ট মাথায় রাখতে হবে 10,000 টাকার প্রাইস রেঞ্জে। সেই ফোনটা বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে আজকের দিনে দাঁড়িয়ে। স্যামসাং গ্যালাক্সি M51 অবশ্যই ভালো ফোন, কিন্তু ওই প্রাইস রেঞ্জে অফিসিয়াল প্রাইসে কিন্তু কখনোই এটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট নয়। এর থেকে আপনি অনেক বেটার অপশান পেয়ে যাবেন ওই প্রাইস রেঞ্জে। স্যামসাং গ্যালাক্সি M51 অনেক উইক পয়েন্ট আছে, এক এক করে আপনাদের বলে দিই, বুঝতে সুবিধা হবে কেন ওই প্রাইস রেঞ্জে এই ফোনটি কেনার মতো ভুল আপনাদের না করা উচিত। প্রথমত বলে দিই, এখানে ভালো ডিসপ্লে কোয়ালিটি আছে অবশ্যই, তবে ডিসপ্লেতে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট নেই, আমি মানলাম এটা কোনো দরকারও নেই। তবে এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এরও প্রোটেকশন নেই, রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন, অর্থাৎ এই প্রাইস রেঞ্জে যেটা কখনোই মেনে নেওয়া যায় না। ব্যাক প্যানেলে রয়েছে পলিকার্বনেট, যেটা অল্প একটু আধটু ইউজ করার পরেই কিন্তু স্ক্র্যাচ চলে আসবে। আমি রিভিউর সময় বলেছিলাম প্রত্যেকটা রিভিউ প্লেলিস্টের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এক এক করে খুঁটিয়ে দেখে নেবেন। আমি অনেকদিন ফোনটা ইউজ করার পর কিন্তু রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি, আর আমার রিভিউ মানে সেটা সৎ রিভিউ। ওই যে বললাম, দুটো ফোন বেশি বিক্রি হলে আমার কোনো যায় আসে না, কম বিক্রি হলেও আমার কোনো ক্ষতি নেই, তবে ক্ষতি আছে আপনাদের কষ্টার্জিত উপার্জন নষ্ট হলে। সো এখানে পলিকার্বনেট বডি, যেটা কিন্তু খুবই চিপ কোয়ালিটির লেগেছে, একেবারেই ভালো নয়, এবং এই ফোনটাকে নেগলেক্ট করা, রিজেক্ট করার কিন্তু আমি একমাত্র উপায় খুঁজে পেয়েছিলাম ওই পলিকার্বনেট বডিটাই। হ্যাঁ, প্রচণ্ড চিপ কোয়ালিটির। পরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে স্যামসাংকে অনেক শুভেচ্ছা, কারণ তারা এক্সিনোস প্রসেসর ছেড়ে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর ইউজ করেছে। তারপরও বলবো, এই প্রাইস রেঞ্জে আপনি বাংলাদেশের বাজারে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ 800EU এর সাথে সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ এর মতো চিপসেট দিয়েও ফোন পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে OnePlus নট, যেটা ওই প্রাইস রেঞ্জেই বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল। হ্যাঁ, আমি আনঅফিসিয়াল ফোন কেনার জন্য রেকমেন্ড করবো না, কিন্তু একবার ভেবে দেখুন এই সমস্ত ফোনগুলো কিন্তু অনেক বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, আর স্যামসাং কিন্তু এখানে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। হ্যাঁ, কারণ স্যামসাংয়ের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে বাংলাদেশে, তারপরও প্রোডাকশন কস্ট এত কি করে বাড়ে। ভারতের বাজারে যে ফোনটা 20,000 টাকার প্রাইস পয়েন্টে, সেই ফোনটা প্রায় 1.5 গুণ দাম, প্রায় 36,000 টাকা। অভাবনীয়, ভাবা যায় না। সত্যি বিশ্বাস করুন, আপনারা যদি এখনও এটার বিরুদ্ধে প্রতিবাদ না করেন, তাহলে স্যামসাংয়ের দাম কমবে না। আর আমি কাউকে খুঁজে পাইনি যে স্যামসাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, আর আপনারা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমি চাইবো আর অন্যান্য যে সমস্ত ব্র্যান্ড রয়েছে, রিয়েলমি, শাওমি, পোকো, এছাড়াও OnePlus, এরা যদি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে কাজ করতে আরম্ভ করে, তবেই কিন্তু এই পরিস্থিতি বাংলাদেশের জন্য কিছুটা স্বাভাবিক হওয়া সম্ভব। না হলে কিন্তু এর দাম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এরপরে আরও প্রবলেম আছে, এখানে 7000 মিলিঅ্যাম্পের ব্যাটারি তো দেওয়া হয়েছে, ফাস্ট চার্জিংয়ের বেলায় 25 ওয়াট, প্রায় 2.5 থেকে 3.5 ঘন্টা টাইম লেগে যাবে। আজকের এই দ্রুততম জীবনে কিন্তু সেটা অনেকটাই স্লো। আমরা আজকে নর্মাল বাজেট রেঞ্জের ফোনে 13-14 বা 15,000 টাকা বা 20,000 টাকার প্রাইস রেঞ্জে ধরলাম 30 ওয়াট চার্জার পাচ্ছি, রিয়েলমি নর্জো 20 প্রোতে 65 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, তাহলে কেন এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জার? একবার একটু ভেবে দেখবেন।
শুধুমাত্র তাই নয়, এছাড়াও আরও কয়েকটা জিনিস আমার কমতি লেগেছে। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট এভারেজ লেগেছে। এই প্রাইস রেঞ্জের একটা ফোন থেকে আমি কিন্তু এর থেকে অনেক বেটার সাউন্ড কোয়ালিটি এক্সপেক্ট করেছিলাম। এর সাথে সাথে কেরিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট নেই, নক সিকিউরিটি আছে, তবে সেটা লোক দেখানো। এ সিরিজের মতো নক সিকিউরিটি অত এখানে সিকিউর নয়, এখানে সিকিউর ফোল্ডার কোনো রকম অপশান নেই, স্যামসাং পে নেই। এই সমস্ত কমতি তো অবশ্যই ফোনটাতে রয়েছে। তবে শুধুমাত্র খারাপ দিকগুলো বলবো, এমনটা করলে আপনারা আমাকে স্যামসাং বিদ্বেষী ভাবতে পারেন, তবে নয়। এই ফোনটাতে যে ডিসপ্লে কোয়ালিটি দেওয়া হয়েছে সেটা এই প্রাইস রেঞ্জে যে কোনো ডিসপ্লে কোয়ালিটিকে হার মানিয়ে দেবে। অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে একটা ইউজ করার মজাই আলাদা। যদিও সেখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন নেই, হায়ার রিফ্রেশ রেট নেই, তবুও ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমার কোনো রকম অভিযোগ নেই। এই প্রাইস রেঞ্জে একটা বেটার ক্যামেরা অপটিমাইজেশন দেওয়া হয়েছে। ক্যামেরা পারফরমেন্স অনবদ্য, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, সনি IMX682 সেন্সর আছে, ভালো কাজ করছে। এর সাথে সাথে এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা দেওয়া হয়েছে, সেটাও ওয়েল অপটিমাইজ। সো ক্যামেরাও একটা ভালো পারফরমেন্স কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবে। এর সাথে সাথে ম্যাসিভ 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সুতরাং ব্যাটারি কনজাম্পশন আপনার 1 দিন বা 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো আপনি হেভি ইউজার হলে দিয়েই দেবে, আর নর্মাল ইউজার হলে 2 দিনের পরেও হয়তো ব্যাটারিটা কিছু থেকে যাবে, তখন আপনাকে চার্জে গুছতে হবে। যাই হোক, এরপরে আপনাদের ব্যাপার, আপনারা 36,000 টাকা প্রাইস খরচ করে এই ফোনটা কিনবেন কিনা। আমি হলে রেকমেন্ড করতে পারছি না এই প্রাইস রেঞ্জে। হ্যাঁ, কিছুদিন ওয়েট করুন, স্যামসাংয়ের অবশ্যই একটা তকমা লেগে আছে যে কিছুদিন পরে স্যামসাংয়ের অফিসিয়াল ফোনের দাম পড়ে যায় 30,000 টাকা প্রাইস রেঞ্জে, একদম ঠিক আছে। তার থেকে 1 পয়সা বেশি হলে কিন্তু এই ফোনটা কেনার কোনো রকম যুক্তি আমার কাছে নেই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার সাথে সাথে আপনিও যদি স্যামসাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চান, এই ভিডিওটা অনেক জায়গায় শেয়ার করে দিন, যাতে স্যামসাং বাংলাদেশ অফিসিয়ালের কানে এই ভিডিওটা পৌঁছায়। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে।